4 নম্বর প্রশ্ন হলো মা মানাল ইবাদাহ, ইবাদত কাকে বলে? আমরা তো সারা জীবন শুনছি আজান দিলে নামাজ পড়তে আসা, রমজান আসলে রোজা রাখা, এগুলাই হলো ইবাদত। আসলে ইবাদতটা হলো যে আল্লাহ তাআলা বান্দার যে সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য কথা ও কাজকে ভালোবাসেন ও পছন্দ করেন, সে সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা ও পছন্দের বিপরীত। অর্থাৎ আল্লাহ যা ভালোবাসেন, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা আপনি পালন করার নাম হলো ইবাদত। আর আল্লাহ যা নিষেধ করেছেন তার সাথে সম্পর্ক ছিন্ন করার নামই হলো ইবাদত। তাহলে ইবাদত হলো সেই জিনিসের নাম, আল্লাহ যা আদেশ করেছেন, যা করলে আল্লাহ ভালোবাসেন, যেই জিনিস করলে আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবেন, ওই জিনিসকে করতে হবে। আর যা করলে আল্লাহ রাগান্বিত হবে, যেমন শিরক করলে আল্লাহ রাগান্বিত হবে, তাহলে তার সাথে শিরককারীদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। তারপরে হারাম যদি আপনি খান তাহলে আল্লাহ রাগান্বিত হবে, তাহলে আপনি হারাম থেকে বেঁচে থাকতে হবে। এইরকম যে সমস্ত কাজ আছে, আল্লাহর সন্তুষ্টির বাহিরে যত কাজ আছে, সমস্ত কাজ আমাদেরকে পরিত্যাগ করতে হবে। কোনটা করতে হবে? করতে হবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ভালোবাসেন, আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন সেগুলা করতে হবে। আর আল্লাহর ভালোবাসা বিশ্বাসের পরিপন্থী যেগুলা, ওইগুলার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। এর নাম হলো ইবাদত।